ভাবুন তো, আপনি একটি আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছেন। চারদিকে গলিত লাভা, ধোঁয়া, গরম ছাই আর পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসছে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপ। হঠাৎ বিজ্ঞানীরা সেখানে পরীক্ষা করে এমন একটি জিনিস খুঁজে পেলেন, সোনা। শুধু সামান্য নয়, এমন সূক্ষ্ম স্বর্ণকণা যা কোটি কোটি টাকার সম্পদের ইঙ্গিত দেয়। শুনতে যেন সিনেমার গল্প, কিন্তু বাস্তবেও এমন একটি আগ্নেয়গিরি রয়েছে যার ধোঁয়া এবং গ্যাসের ভেতর বিজ্ঞানীরা স্বর্ণের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। কিন্তু কোনো আগ্নেয়গিরি এটি সত্যি কি সেখান থেকে খাঁটি সোনা বের হয়? আর যদি হয়, তাহলে মানুষ এখনো সেই সোনা সংগ্রহ করছে না কেন? আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর আগ্নেয়গিরির গল্প। তো আগ্নেয়গিরি আসলে কিভাবে কাজ করে, চলুন সেটা পর্যবেক্ষণ করি। পৃথিবীর ভেতরে রয়েছে বিশাল পরিমাণ গলিত শিলা, যাকে বলা হয় ম্যাগমা। যখন পৃথিবীর ভেতরের চাপ অনেক বেড়ে যায়, তখন সেই ম্যাগমা ফাটল দিয়ে উপরে উঠে আসে। ম্যাগমা যখন মাটির বাহিরে বের হয়, তখন তাকে বলা হয় লাভা। বর্তমান পৃথিবীতে রয়েছে প্রায় 1500টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি। প্রতি বছর প্রায় 50 থেকে 70টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। তবে সব আগ্নেয়গিরি একরকম নয়। কিছু আগ্নেয়গিরি শুধু লাভা বের করে, আবার কিছু আগ্নেয়গিরি গ্যাস, ছাই, সালফার, তামা, রূপা, এমনকি মূল্যবান ধাতুও নির্গত করে। পৃথিবীর সেই রহস্যময় আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরির নাম মাউন্ট এরেবাস। এটি অবস্থিত অ্যান্টার্কটিকায়। এটি পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি। উচ্চতা প্রায় 3794 মিটার। আর এর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর ভেতরে রয়েছে একটি স্থায়ী লাভা লেক। অর্থাৎ বছরের পর বছর গলিত লাভা সেখানে ফুটতেই থাকে। কিন্তু আসল রহস্য শুরু হয় এরপর। দেখুন, 2017 সাল বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরির গ্যাস বিশ্লেষণ করে অবিশ্বাস্য তথ্য জানতে পারেন। লাভার সঙ্গে বের হওয়া গ্যাসে ছিল অতি সূক্ষ্ম স্বর্ণ কণা। আর এই কণাগুলো এত ছোট যে মানুষের চুলের পুরুত্বের থেকেও 1000 গুণ ছোট। এক একটি কণার আকার প্রায় 20 মাইক্রোমিটার। এতটাই ছোট যে খালি চোখে দেখা অসম্ভব। বিজ্ঞানীরা হিসেব করে দেখেন, প্রতিদিন বাতাসে অতি ক্ষুদ্র পরিমাণ স্বর্ণ ছড়িয়ে পড়ছে। তাহলে কি কোটি টাকার সোনা বের হচ্ছে? এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা তৈরি হয়। অনেকেই বলেন এই আগ্নেয়গিরি থেকে খাঁটি সোনা বের হয়। আসলে লাভার ভেতর থেকে স্বর্ণের ধূলিকণা বের হয়। এগুলো কোনো সোনার বান নয়। না আছে সোনার নদী, না আছে গলিত স্বর্ণের ঝর্ণা। স্বর্ণের কণাগুলো গ্যাসের সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে। অনেক সময় সেগুলো কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আগ্নেয়গিরির ভেতরে সোনা আসে কোথা থেকে, এটাই তো প্রশ্ন। তো এটি বুঝতে হলে আমাদের যেতে হবে পৃথিবীর গভীরে। পৃথিবী তৈরি হওয়ার সময় অনেক মূল্যবান ধাতু ম্যাগমার সঙ্গে মিশে যায়। হাজার হাজার বছর ধরে ভূগর্ভের উচ্চ চাপ এবং প্রচন্ড তাপ এই ধাতুগুলোকে ধীরে ধীরে উপরে নিয়ে আসে। যখন ম্যাগমা উপরে ওঠে, তখন তার সঙ্গে স্বর্ণ, রূপা, তামা এবং অন্যান্য ধাতুর ক্ষুদ্র কণাও উঠে আসে। তবে বেশিরভাগই থেকে যায় ভূগর্ভেই। তাহলে মানুষ এই সোনা সংগ্রহ করে না কেন? কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। প্রথমত, আগ্নেয়গিরির তাপমাত্রা প্রায় 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয়ত, সেখানে নির্গত হয় সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং বিষাক্ত গ্যাস। তৃতীয়ত, সোনা এতই সূক্ষ্ম যে সংগ্রহ করতে যে খরচ হবে, তার চেয়ে সোনার মূল্য অনেক কম। অর্থাৎ অর্থনৈতিক ভাবে এটি লাভজনক নয়। তো বিজ্ঞানীরা কেন এটি নিয়ে এত আগ্রহী? কারণ এই স্বর্ণকণা শুধু সোনা নয়, এগুলো পৃথিবীর ভেতরের রাসায়নিক গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। বিজ্ঞানীরা বুঝতে পারেন ম্যাগমা কোথা থেকে এসেছে, তার তাপমাত্রা কত, এবং পৃথিবীর গভীরে কি ধরনের খনিজ রয়েছে। অর্থাৎ এই আগ্নেয়গিরি একটি প্রাকৃতিক গবেষণাগার। তাহলে পৃথিবীতে কি এমন আরো আগ্নেয়গিরি আছে? হ্যাঁ, কিছু আগ্নেয়গিরি তামা, রূপা, জিঙ্ক, সালফার এবং বিরল খনিজ নির্গত করে। তবে মাউন্ট এরেবাস বিশেষভাবে পরিচিত। এর আগ্নেয়গিরির গ্যাসে শনাক্ত হওয়া সূক্ষ্ম স্বর্ণকণার জন্য। এই কারণেই এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর আগ্নেয়গিরি হিসেবে পরিচিত।
ভাবুন তো, ভবিষ্যতে এমন প্রযুক্তি আবিষ্কার হলো যা বাতাস থেকেই এই স্বর্ণকণা সংগ্রহ করতে পারে, তাহলে সম্ভবত আগ্নেয়গিরি শুধু ধ্বংসের প্রতীক থাকবে না, বরং এটি হয়ে উঠতে পারে নতুন ধরনের খনিজ সম্পদের উৎস। যদিও বর্তমান প্রযুক্তিতে এটি এখনো বাস্তবসম্মত নয়। প্রকৃতি আমাদের প্রতিদিন অবাক করে যে আগ্নেয়গিরি একদিকে ধ্বংস ডেকে আনে, সেই আগ্নেয়গিরি আবার বাতাসে ছড়িয়ে দেয় স্বর্ণের অতি ক্ষুদ্র কণা। তবে মনে রাখবেন, এটি কোনো সোনার আগ্নেয়গিরি নয়, বরং এমন একটি আগ্নেয়গিরি যার গ্যাসে বিজ্ঞানীরা সূক্ষ্ম স্বর্ণকণার উপস্থিতি শনাক্ত করেছেন। হয়তো ভবিষ্যতে এই রহস্য আমাদের পৃথিবীর গভীরের আরো অনেক অজানা তথ্য জানাবে। আপনার কি মনে হয়, যদি ভবিষ্যতে আগ্নেয়গিরির ধোঁয়া থেকে সোনা সংগ্রহ করা সম্ভব হয়, তাহলে পৃথিবীর অর্থনীতি কতটা বদলে যেতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও বিজ্ঞানভিত্তিক রহস্যময় ভিডিও দেখতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।